এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিঅ্যাকশনারি কাজ এই সরকার করবে না। কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। অপরাধী অপরাধী, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে রাষ্ট্রের কোনো রাষ্ট্র তো হচ্ছে বা আইন, এটা হচ্ছে যে অন্ধ এক ধরনের, আদালতও এক ধরনের ব্লাইন্ড ফোল্ডেড। সে দেখবে যে কে দোষী কে অপরাধী, সে দেখবে না তার ধর্ম বর্ণ জাত কি আছে। আমরা মনে করি এটাই দৃষ্টিভঙ্গি। আর এনি আদার কোশ্চেন? আরেকটা প্রশ্ন আছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মোটা দাগে আজকের সবাই কি কি কথা হয়েছে বা কোনো ভারতীয় আগ্রাসনের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে এটা আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের নিজেদের ভিতরে কতটুকু সংহতি শক্তি আছে, কতটুকু আমাদের ভিতরকার প্রস্তুতি আছে। আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি, আগ্রাসন অনেক ধরনের, আগ্রাসন অনেক দেশ করতে পারে। আমরা কতটুকু প্রস্তুত আছি, আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব, আমাদের যত ধরনের অনৈক্য আছে, বিভেদ আছে, এগুলোকে মুছে ফেলবো, আমরা শক্তিশালী হব। সেটা অবশ্যই আছে। আমরা গভর্নমেন্টের দিক থেকে আমরা আমি যদি আপনাদেরকে জানাতে চাই, ক্যাবিনেট মিটিংয়ে আমরা আলোচনা করেছি, গত ক্যাবিনেট মিটিংয়ে, নট টুডে, আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আশা করি আপনারা খুব শীঘ্রই পদক্ষেপ দেখতে পাবেন, এবং বিশেষ করে প্রেস উইং এই কাজটা করতেছে অনেক দিন ধরেই। এবং আমরা মনে করি বাংলাদেশের মিডিয়ার এবং বাংলাদেশের সাধারণ জনগণ ভিজুয়াল ডিজিটাল মিডিয়াতে একটা বিপ্লব করে ফেলছে এই জেনারেশন। আমরা মনে করি এই জেনারেশনের কর্তব্য শেষ হয়ে যায় নাই, আমাদের সাথে মিলে, আপনাদের মিডিয়ার সাথে মিলে এই জেনারেশনেরও কর্তব্য আছে এই বিপ্লবকে আপহোল্ড করা এবং পুরো দুনিয়া এটাকে তুলে ধরা। তাহলেই একমাত্র আমরা মনে করি এটাকে ধরে রাখতে পারবো। মূলত আজকে এই গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যেই অবস্থা আছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি। গতকালকে এটা আপনারা দেখেছেন। এর আগের দিন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কথা হয়েছে, যেটা সামনে হয়তো আরও এক্সটেন্ডেড হবে, আরও বৃহত্তর পরিসরে ছাত্রদের সাথে স্যারের আরও আলোচনা হবে। আর আজকে বাংলাদেশের বৃহত্তর চারটা যে ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই ধর্মাবলম্বীদেরকে আমরা ডেকেছি। ওনাদের বিশেষ করে ওনাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডারদেরকে ডাকা হয়, কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য, তাদের সম্প্রদায়ে তাদের ন্যারেটিভ নির্মাণের বা তাদের বক্তব্য পৌঁছানোর যথাযথ উপায় আছে, যথাযথ ব্যবস্থা আছে। ফলত আমরা তাদের মাধ্যমে তাদের থেকে শুনতে চেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদের থেকে শুনতে চেয়েছেন, এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরা বাংলাদেশের কাছে এবং বাইরের যারা আছেন আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই একটা পয়েন্টে আছেন, এক জায়গায় এসে মিলিত হয়েছেন, এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিঅ্যাকশনারি কাজ এই সরকার করবে না। কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না।